জন্য আমি আঁচলটা পাতিনি। আমার শ্বশুর বাড়িতে তুমি যাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছ, শুনেছি ডাকাত হরিদাসের কেউ নেই সেখানে, পাড়া প্রতিবেশী কোনো কিছুই নেই। তাহলে ডাকাত হরিদাস যখন সে তার চুরি করতে যাবে সন্ধ্যেবেলা, তখন আমি আমার মনের কথা কাকে বলবো? আমার মনের দুঃখ কাকে বলবো? সেখানে তো বাবাও থাকবে না, মাও থাকবে না। আমি আমার মনের দুঃখ কাকে বলবো? বাবা বললেন, ওরে ওরে মাধবী, বুঝেছি রে মা, বুঝেছি কি বলতে চাচ্ছিস। এই ছুটে গিয়ে তিনি ঠাকুর ঘর থেকে গিরিধারী গোপালকে তিনি এনে আর আঁচলের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন। আঁচলের মধ্যে গিরিধারী গোপালকে নিয়ে আঁচলের মধ্যে মা গিরিধারী গোপালকে নিয়ে তিনি শ্বশুর বাড়িতে এলেন। শ্বশুর বাড়িতে মা সারাদিন সমস্ত কাজ করে, রান্না বান্না করে, কিন্তু স্বামী যখন চুরি করতে যায় তখন জগৎ স্বামী শ্রী গোবিন্দের কাছে মাধবী দাসী কেঁদে কেঁদে বলে, ঠাকুর আরে কত
ডাকাত হরিদাসের হয়ে গিরিধারী গোপালের কাছে প্রার্থনা করে, হে গিরিধর, হে গোপীনাথ, তুমি আমার স্বামীর চরিত্র পরিবর্তন করে দাও। আমার স্বামী যেন তোমার চরণ ভজন করতে পারে, আমার স্বামী যেন তোমার গুণকীর্তন করে, আমার স্বামী যেন তোমার চরণ ভজন করতে পারে। সমস্ত মায়েরাই চান যে তার স্বামী সন্তান ভক্ত হোক, ভগবানের ভজন করুক। কিন্তু মা, শাস্ত্র বললেন আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি করে। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি করে। আমাদের অনেক রকমের বাসনা থাকতে পারে না। আমরা মাস্টার হব, ইঞ্জিনিয়ার হব, নেতা হব, মন্ত্রী হব, অনেক রকমের বাসনা থাকতে পারে। কিন্তু মা, ভগবানের ইচ্ছে না হইলে আমরা সেটা হতে পারি না। ভগবানের ইচ্ছে না হইলে কিন্তু মা আমরা সেটা হতে পারি না। তাই বললেন আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি করে। তাই আজকে মাধবী দেবী সারাক্ষণ শুধু প্রার্থনা করে যে হে ভগবান, তুমি আমার স্বামীর চরিত্র পরিবর্তন করে দাও। আমার স্বামী যেন তোমার গুণকীর্তন করে, আমার স্বামী যেন তোমার চরণ ভজন করে। দেখুন মায়েরা, শাস্ত্র বললেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবে সর্বসিদ্ধি। হরি বল। সাধু সঙ্গ ফলে যদি জীবে সর্বসিদ্ধি হয়, দেখুন মায়েরা, ভগবান নিজ মুখে বললেন যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা। হরি বল। ভক্ত খাওয়ালে দেখো তবেই আমি খাই, আর অভক্তের অমৃতের দিকে ফিরিয়ে আনা চাই। অভক্ত ব্যক্তি যদি অমৃত দেয় মা, ভগবান তার দিকে কিন্তু তাকায় না। আর ভক্ত ব্যক্তি যদি কলার চপাও পর্যন্ত দেয়, ভগবান বিদুরের বাড়িতে মা পরাশরী দেবীর হাতে ভগবান কলার চপা সেবা করেছিলেন, যার কথা আপনারা সকলেই জানেন। ভক্ত রঘুনন্দন, যার হাতে ভগবান নাড়ু সেবা করেছিলেন। বর্ধমান জেলা শ্রীখণ্ড কিন্তু জায়গাটার নাম। কারা কারা দর্শন করেছেন একটু হাত তুলে দেখান তো। বাহ, যারা যারা দর্শন করেননি, ইচ্ছে করলে আপনারাও দর্শন করতে যেতে পারেন। যদিও আমি আপনাদের বলছি, আমিও এখনো যেতে পারিনি। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন সেখানে যেতে পারি। হরি বল, হরি বল, হরি বল। সেই ছোট্ট ভক্ত রঘুনন্দন, যার বাবা ছিল সেই